মর্নিং বন্ধুগণ, নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে সকাল থেকে তো ভীষণ ঠান্ডা, আর এইমাত্র ছেলেকে স্কুল দিয়ে আসলাম। দিয়ে আসার পথে একটু সবজি বাজার করে আনলাম দরকার রান্নাবান্নার জন্য। তো চলো আজকে কি সারাদিন হবে তোমাদের সাথে শেয়ার করতে থাকি। সকালে ঘুম থেকে উঠে দেখি ফ্রিজের মধ্যে এরকম অর্ধেক কাটা একটা বাঁধাকপি পড়ে আছে আর কতগুলো কড়াইশুঁটি। তারপরে দেখলাম ডিপ ফ্রিজের মধ্যে মাছের মাথা ছিল অনেক দিন ধরে। ব্যাস আর কি, কড়াইশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে একটা বাঁধাকপি হবে। আর এই ট্যাংরা মাছগুলো তারপরে ওগুলো বের করে রেখে দিয়ে ছেলেকে নিয়ে চললাম স্কুলে। আর সেদিনকে কুয়াশা পড়েছিল কিছু, বাপরে বাপ, দেখতে পাচ্ছ দূরের এই ফ্ল্যাটটা কীরকম থাকে আর কি। যখন আমি তোমাদের দেখাই ভিজিবিলিটিটা কত পরিষ্কার থাকে, কিন্তু দেখো আজকে দেখাই যাচ্ছে না, চারিদিক ধোয়া ধোয়া। তারপরে ওকে স্কুলে দিয়ে তারপরে বাড়িতে টমেটো ছিল না, ভাবলাম বাঁধাকপির মধ্যে একটু টমেটো দিলে ভালো হয়। তাই জন্য আমি দেখতে পেলাম সবে ভ্যান নিয়ে বেরিয়েছে দাদা, তো টমেটো কিছু নিয়ে নিলাম। তো নিয়ে তারপরে সেটাকে নিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। দেখো বাজার করতে কিন্তু সকাল সকাল বেশ ভাল লাগলো। তারপরে এই যে ট্যাংরা মাছগুলো, এগুলো বরফগুলো গলে গেছে, অনেকক্ষণ আগে বের করেছিলাম। তারপরে দেখো রূপা দিয়ে এগুলোকে নুন হলুদ মিশিয়ে, তার মধ্যে হচ্ছে এটা কি করে রান্না হবে জানো তো? এটা আমি দেখেছিলাম যে অর্ধেকটা বেগুন পড়েছিল সবজির মধ্যে, সেই বেগুন কুচি করে আলু দিয়ে রান্না হবে ট্যাংরা মাছ। তোমরা কে কে ভালো খাও বেগুন কুচি করে আলু দিয়ে ট্যাংরা মাছ? তার মধ্যে দেখো মাছের মাথাটাও কিন্তু ভালো করে ভেজে নিল, নিয়ে এবারে বেগুনগুলোকেও ভেজে নিয়েছে। নিয়ে এবারে সিম্পলভাবে আলু দিয়ে জিরের গুঁড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে হবে। আর এখানে দেখো বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিতে বলেছি, নাহলে না বাঁধাকপিটা মাখনের মতো হয় না। আর ওদিকে দেখো কড়াইশুঁটিগুলো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কষাচ্ছে তেলটা। তারপরে বাঁধাকপিগুলো দিয়ে মাছের মাথাগুলো দিয়ে সুন্দরভাবে সিম্পলভাবে রান্না করে ফেলবে। আর এদিকে আমি তাকিয়ে দেখলাম যে মাছের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে রান্নাগুলো কেমন দেখতে হলো সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো বাঁধাকপিটা কমপ্লিট লুকটা এরকমই এসছে, এরকমই হয়েছিল বাঁধাকপিটা দেখতে। আর এখনকার বাঁধাকপি তো খুবই স্বাদের আর খেতেও বেশ ভাল লাগে। আর এই যে আমার সেই ট্যাংরা মাছ, তারপর দুপুরবেলায় রোদের মধ্যে বসে ভাত খেয়েছি জানো তো।